নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্না করে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে দেখুন একটা মজাদার জিনিস। আর এই ফুলটা বন্ধুরা কে কীরকমভাবে চেনো আমাকে অবশ্যই জানিও একবার। এটাকে আমরা কিন্তু সজনে ফুল বলেই চিনি, মানে সজনে ডাঁটার যে ফুল হয় সেগুলো। তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে বেছে সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ফুলগুলোকে। আর এখানে প্রায় 10 টাকার মতো ফুল আছে, 10 টাকার ফুল আছে, একদম অল্প নিয়েছিলাম, কিন্তু সুন্দর। এটা কিন্তু দারুণ একটা রেসিপি হয়। আমি একদম খুব ছোট্ট একটা সুন্দর রেসিপি, মানে একদম ঝটপট করে দেখাবো, কোনো এক্সট্রা কিছু দেবো না। এখানে নিয়েছি একটু ধনেপাতা, একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি কুচি করে। তো এইটুকুনি হচ্ছে আমার মশলা, আর বাকি দু একটা যা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি মাখবো একটা ছোট বাটি নিয়েছি, যেটাতে আমি নিজে হাত নাড়তে পারবো সেরকম একটা বাটি নিয়েছি। এটা জল ঝরিয়ে রাখা আছে, এটাও দিয়ে দিলাম একসাথে। তো এখানে কিন্তু আমি কোনো রকমের সোডা ডিম কিছুই ব্যবহার করব না, শুধু একটু বেসন গুঁড়ো দিয়ে, মানে বেসন দিয়ে আমি এটাকে মাখবো। আর এটাকে আজকে একটু বড়া বানাবো। আর এই বড়াটা দিয়ে কিন্তু ডাল ভাতে কিংবা মুড়ির সাথে খুব ভালো লাগবে খেতে। 1 চিমটি একটু হলুদ দিলাম, একটুখানি 1 চিমটির থেকে বেশি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো, একদম সামান্য 1 চিমটি মতো করে দিচ্ছি, আর একটুখানি কালো জিরে। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন। ফুলটা কিন্তু একদম হয়ে যাবে, সেই বুঝে একটু নুন দেবেন, মানে ফুলটা একদম কিন্তু জল ছেড়ে দেবে। তো আমি এখানে নিজের স্বাদ মতো একটু নুন দিলাম, সাথে একটু চিনিও দেব। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি। এই ফুলটা কিন্তু সামান্য একটু, খুব বেশি না। অনেকের আবার মনে হয় না, আমাদের তো মনেই হয় না যেটা তিতকুটে হয়, একটু মানে তেতো হয় বলে অনেকে, তবে আমাদের কোনোদিন লাগে না। এইটুকুনি তেতো তো খাওয়াই যায় আরামসে। তো এখানে এবার এগুলোকে সব একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার সব থেকে বড়ো কাজ কিন্তু এটাই, যে খুব সুন্দর করে মশলার সাথে নুনের সাথে এইগুলো সব ফুলটাকে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন আমি পুরো সুন্দর করে মেখে নিয়েছি, আর এই অবস্থায় কত সুন্দর লাগছে দেখুন। ফুলটা যদি একটু সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এরকম অবস্থায় খাওয়া যেত একটা চাট হিসাবে। তো আবার এখানে যতটা আমার বেসন লাগবে সেই বেসনটা দিয়ে আমি একটু মেখে রাখবো। এখানে আমি ফিলহাল 4 চামচ মতো আমি বেসন নিয়েছি। আর এটাকে প্রথমেই জল দেব না, ফুলটার সাথে খুব সুন্দর করে মেখে নেব। নিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো, কারণ ফুল তো জল ছেড়ে দেবে, আর তারপরে হচ্ছে কাঁচা বেসনের গন্ধটা চলে যাবে। ততক্ষণে আমি ওদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দেব। আর এটাকে একদম আমি হালকা তেলে ভাজবো, যেরকম আমরা মাছ ভাজি বা ডিম ভাজি, অল্প তেলে একদম একদম বড়ার মতো করে ভাজবো, কোনো ডিপ ফ্রাই করবো না। এখানে দেখুন আমি আরও একটুখানি বেসন দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রাখি, পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি ঠিক 10 মিনিট পরে এসছি। এই যে দেখুন কতটা ভিজা ভিজা হয়ে গেছে। এখানে কিন্তু পরে আমি শুধু 2 চামচ বেসন দিয়ে মেখে রেখেছিলাম, 1 ফোঁটাও জল ব্যবহার করিনি আমি এখানে। এই যে দেখুন একদম কিন্তু পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে। তো এখানে আমি কড়াইতে দেখুন একদম হালকা সাদা তেল দিয়েছি। এখন এখানে আমি দেখুন ছোট ছোট এইভাবে দিয়ে দেবো, বড়া দিয়ে দেবো, আর এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই ফুলটা কিন্তু খুব হেলদি আর খুব টেস্টি, তাই আমি একদম সিম্পলভাবে বানিয়েছি যাতে এর গুণটা নষ্ট না হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের একটা ফেভারিট বড়া বলতে পারেন এটা। ও এইসব ফুল খুব ভালোবাসে, কিন্তু বিশেষ করে এই ধরনের খাবারে উল্টো পাল্টা কিছু রান্না করলে আবার রেগেও যায়। তো যাই হোক, ভালোবাসে বলে খেয়ে নেয়। তো চলুন এবার সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিই।
এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলোকে কত সুন্দর করে উল্টে পাল্টে ভেজেছি, আর একদমই কিন্তু অল্প তেলে। দেখুন এই যে এখনও কিন্তু তেল আছে, আর আমার যতটুকুনি যা বড়ার ভাজা বাকি আছে এই তেলেই কিন্তু আমার হয়ে যাবে, আর বেশি বাকি নেই, এখানেই অনেকটাই দিয়ে দিয়েছি। আর এখানে বড়াটা দেখুন, তো চলুন এবারে তুলে নিই। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব তুলে নিয়েছি, আর কত সুন্দর লাগছে, একদম কিন্তু বেশ একটা ক্রিস্পি ভাব এসছে, মানে ঠান্ডা হলে তো নরম হয়ে যাবে। এই যে দেখুন, দেখুন কত সুন্দর। তো চলুন এখন এখানে আমি নিয়েছি একটু মুড়ি, হালকা একটু চানাচুর মাখিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখন আমি এগুলোকে গরম গরম সার্ভ করব। তো আজকে ভিডিওটা কার কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।